ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিধানসভা ভোট 2026-এ ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কিভাবে মেসেজ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে ইসিআই নেট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি বসানোর পর এরকম দেখাবে। যদি আপনার রেজিস্ট্রেশন করতে সমস্যা হয়, মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে যোগাযোগ করবেন, তারা কিন্তু রেজিস্ট্রেশনটা প্রসেসটা বলে দেবে বা করে দেবে। তো রেজিস্ট্রেশন যখনই হয়ে যাবে, স্টেট দেখাবে, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দেখাবে, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দেখাবে, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম দেখাবে, পোলিং স্টেশন নাম্বার দেখাবে, এগুলো হাইড করা আছে সিকিউরিটি গ্রাউন্ডের কারণে। টোটাল ইলেক্টরস দেখাবে, মেল কত ফিমেল কত দেখাবে, ট্রান্সজেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডার আছে কিনা, আদার্স আছে কিনা সেটা দেখাবে। এখানে পোলিং স্টেশন নেম দেখাবে, এটা আপনার কিন্তু অটোমেটিক শো করবে, এখানে আপনার কিছু করতে হবে না। এরপর আপনি চলে আসুন নিচে, এটা পোলিং পার্টি ডিটেলস কমপ্লিটেড, এখানে কিছু করতে হবে না, এখানে শুধু টাচ করলেই কমপ্লিটেড হয়ে যাবে। পোলিং পার্টি স্ট্যাটাস কমপ্লিটেড, এখানে শুধু টাচ করতে হবে যে ট্যাপ হেয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন। পোলিং স্টেশনে আপনি যদি পৌঁছে যান, তারপর এখানে শুধু টাচ করবেন, পোলিং পার্টি স্ট্যাটাস কমপ্লিটেড চলে আসবে। এরপর মক পোল, মক পোলের যে এই ঘরটা আসবে, সেখানে আপনি টাচ করবেন। টাচ করলে পরে মক পোল 5:30 AM শুরু করবেন পোল ডেতে। তো এখানে যখন টাচ করবেন তখন কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল সেটা আসবে, সেই সংখ্যাটা দেবেন। এবার পোল যখন স্টার্ট হবে, এখানে শুধু টাচ করবেন, তো আপনার পোল স্টার্টেড মেসেজ চলে যাবে। এবার আপনার 2 ঘন্টা অন্তর অন্তর মেসেজ পাঠাতে হবে। সেটা দেখুন 7টা থেকে 9টা, এখানে 7টা থেকে 9টা 2 ঘন্টা অন্তর কত ভোট পড়েছে কন্ট্রোল ইউনিটে টোটাল বোতাম টিপে যত এসেছে সেটা আপনি এখানে লিখে দিলেন। লিখে দিয়ে আপডেট অপশানে ক্লিক করবেন, এখানে ডান চলে আসবে। যে 7টা থেকে 9টা পর্যন্ত আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা যদি আপনার কোথাও ভুল হয়, তাহলে আপনি এই যে 11টার আগ পর্যন্ত এটা আপডেট করতে পারবেন। এবার 7টা থেকে 11টা মানে টোটাল 7টা থেকে 11টা, আরও 2 ঘন্টা পর কত ভোট হয়েছে, এখানে 347, এটা কাল্পনিক তথ্য আমি লিখে দিলাম। কিউমুলেটিভ লিখতে হবে, অর্থাৎ 7টা থেকে 11টা পর্যন্ত টোটাল কত ভোট হয়েছে সেটা লিখতে হবে। এবার 7টা থেকে 1টা কত ভোট হয়েছে সেটা আমি ধরে নিলাম 517 ভোট হয়েছে। তো এটা আপডেট করে দিলেন, তখন এটা ডান হয়ে যাবে। এবার 7টা থেকে 3 PM, এখানেও কিন্তু 7টা থেকে 3টা পর্যন্ত কত ভোট হয়েছে, কন্ট্রোল ইউনিট টিপবেন 3টার সময়, কন্ট্রোল ইউনিটের টোটাল প্রথম টিপে দেখবেন কত ভোট পড়েছে সেটা আপনি এখানে লিখে দিলেন, আপডেট করে দিলেন, ডান হয়ে যাবে। এবার 7টা থেকে 5টা পর্যন্ত এটা কত ভোট পড়েছে সেটা আপনি লিখলেন, লিখে আপডেট করে দিলেন, সেটাও আপডেট হয়ে যাবে। এটা কিন্তু আপনি এই 5টা যে লেখা আছে সেটা 5টার জায়গায় যদি আপনি 5:20 পাঠান তাহলেও হবে, অর্থাৎ 20 মিনিট এক্সট্রা সময় দেওয়া হচ্ছে। তো এটা গেলো 5টা পর্যন্ত। এবার 5টা পর্যন্ত ভোট হওয়ার পর 5:30 পর্যন্ত আপনি দেখবেন, 5:30টায় যদি আপনার কিউয়ে লোক থাকে, তাহলে এই যে নাম্বার অফ ইলেক্টরস টোকেন ইন কিউকে আপনি কত কিউতে দাঁড়িয়ে থাকা কতজনকে আপনি টোকেন দিয়েছেন, এটা প্লিজ এনশিওর দ্য ডাটা ইজ এন্টার্ড আফটার 5:30, অর্থাৎ এটা কিন্তু 5:30 পর এন্ট্রি করতে হবে। 5:30 পর আপনার কিউ যদি স্লিপ দিয়ে থাকেন, তাহলে কতজনকে দিয়েছেন সেটা এখানে লিখে আপডেট করে দেবেন। এটা হচ্ছে আপনার টোটাল গেল মেসেজ পাঠানোর বিষয়টা। এইবার মেসেজ যখন সম্পূর্ণ হয়ে গেল, আপনি বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন, দেখুন আরেকটা পেজ আসবে, বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন প্লিজ এনশিওর দ্য ডেটা এন্টার বিলো ম্যাচ ফর্ম 17C। ফর্ম 17Cর সাথে ম্যাচ করে এই ডেটাটা ফিল আপ করে আপডেট করতে হবে। দেখুন টোটাল ভোটার্স রেকর্ডেড ইন ইভিএম, অর্থাৎ আপনার ভোটিং মেশিনে কত ভোট পড়েছে এটা টোটাল প্রথম টিপে আপনি দেখে নিলেন, সেটা কত আপনি পেয়েছেন, ধরুন কন্ট্রোল ইউনিটে 639, তার মধ্যে টোটাল মেল কত 319, ফিমেল কত 320। এই তথ্যটা কোথায় পাবেন, আপনাকে যে মেল ফিমেল টালি শিটে যে আপনারা হিসাব রেখেছেন মেল কত ফিমেল কত, সেই হিসাবটার থেকে এটা বের করে লিখতে হবে। থার্ড জেন্ডার যদি থাকে তাহলে লিখবেন, যেহেতু নেই তাহলে 00 লেখা হয়েছে। টোটালি ডিসি ভোটার কত সেটা লিখতে হবে। মনে রাখবেন এখানে যে আমি টোটাল ভোটারটা লিখবো, এখানে এই যে এই ভোটারটা লিখবো 639, এখানে কিন্তু ইনক্লুডিং ইডিসি সহ কত ভোট পড়েছে সেটা, তো কন্ট্রোল ইউনিটে ইভিএমে যেটা আসবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তার মধ্যে থেকে ইডিসিতে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এবার টোটাল টেন্ডার ভোট কত পড়েছে সেটা লিখতে হবে, যেহেতু পড়েনি তাই 0 লেখা হয়েছে। টোটাল ট্যাক্স ভোট কত পড়েছে সেটা লিখতে হবে, যেহেতু পড়েনি তাই 0 লেখা হয়েছে। তারপর প্রক্সি ভোট কত, এরপরে আসবে প্রক্সি ভোট, সিএসবি ভোট, এগুলো আসবে। এগুলো যেহেতু 00 লেখা হয়েছে তার জন্য এটা দেখানো হয়নি। এটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে, সাবমিট করতে হবে। এবং
যখন আপনি আরসিতে ম্যাটেরিয়াল জমা দিতে যাবেন এই মেসেজটা কিন্তু আপনার দেখতে যাবে, আপনার মোবাইল থেকে বের করে আপনার এই টোটাল 17C এর সাথে এটা কিন্তু মিলিয়ে নেবে। তো এটা ভালোভাবে আপনারা করবেন, 17Cর সাথে যাতে ম্যাচ করে সেটা দেখেই কিন্তু আপনারা করবেন। এইভাবে আপনাদের মেসেজ করতে হবে। অন্যান্য জেলায় দ্বিতীয় দফায় যাদের ভোট রয়েছে তারা যদি এটি একটু দেখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। যদি কোথাও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।